কথা কথা দফা এক দাবি এক। হ্যাঁ, তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হলো আমি একটা ফিস সব না। দফা এক দাবি এক কইছে নি সকলে একজনও, আমি জীবন অকর সত্য আমি জীবনেও শুনছি না দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ পদত্যাগ, আল্লাহ কাও না ফাপ যে বাতি হয়েছে হুদা ফত থেকে সর্ব নাকি। তারপরে জিজ্ঞেস আল্লাহ দফা এক দাবি এক, আপনি বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ দেশ ত্যাগ সুবহানাল্লাহ। আমরা কই পদত্যাগ, আল্লাহ কয় খেলাকা। তা আল্লাহর জান ব্যবহার কইরা আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেব রে শুক্রবারে কি আলোচনা বিলে করছে, এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে, আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়ে কইয়া দিছ যে হুজুর আপনি আর আওয়ানোর দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব হালাইছি। ইমাম সাহেব জিফুত্রি লইয়া কই যা, এবার কানছে না বেড়াইয়া, এবার কানছে না বেড়াইয়া। তিনি ইমাম সাহেবে কত ইজ্জত করে আমায় সে ফুস্টারও নাম দিয়া বক্তারে আনছি ইজ্জত দিয়া, হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে, নামাইছে নিও। তুমি ইমামের চাকরি খাইয়ালাও, বক্তার ওয়াজ খাইয়ালাও। আল্লাহ কয় একটু 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 সবর, একটু ধৈর্য ধরো, আল্লাহ কারবার গড়াই লইতে আসি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকের কথা বলার কারণে। কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জুতি করে। মনে রাখবো এই দেশ তোমার বাপদাদার সম্পদ না, তোমার বাবার আমারও বাবার 50-50 বাতাস মতো লড়াই হবে, ঠিক কিনা বলো? আমরা তারা একবার যেমনুক কেমনে কেমনে কায়দা করে ক্ষমতাত গেছে, অহনার বুড়ও লাগে না, অহনার বুদ্ধিও লাগে না। আমি নাগাই শরীফ হিসাব ঘুমের তুইটা বুট দিতাম, যাইতাম ইসলাম 1824 সালে। আমারে ফলাফাইনে কয় কই যান, আমি কই বুটটা দিয়াই, কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে। এটা কি বানাইয়া কইলাম না সত্য রে? এটা কি বানাইয়া কইলাম না সত্য? আমি নিজে নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি, আর তো সাক্ষী লাগে না, তো আমি নিজে তো সাক্ষী কেন? তারপরে আমি কি সাক্ষী হস? আমি একটা ডাট সাক্ষী না, আমি ঢাকা শরীফ সাহেবের সাক্ষী একটা ভালো সাক্ষী পাইবেন কখনো? আমি নিজে সাক্ষী। আমার রাস্তাতে ফলাফাইনে কয় হুজুর গিয়া হইতালান, রাইতে মাহফিল করছেন, ও ঘুমা করে লাভ নাই, কারবার রাইতে গড়াই লইছি। আমি কারে আমারটা বেড়াই কয় হাফডা, আপনারটা তোমারটা কি আবার হাফডা খিচ চালাইছে, যা করণের কর। নাউজুবিল্লাহ কোন না কেন, জোরে কোন না কেন? আল্লাহ করে চাল্লা গেলি তোরা বানাইছিলাম রসুনবার দল, তোরা কইলাম কিতা তুই করলি কিতা? দিদি রাইতের বেলা দিনের কাম রাইতে সাইনলাই রে, তোরা কিতে করস? আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি। আমরা সকলে মিল্লা দোয়া করে আল্লাহ আর তো ভাল লাগে না, মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন, শহীদ তলে ঘুমায়াম কয়দিন, হৌর বাজ ঘুমায়াম কয়দিন, খালার বাজ ঘুমায়াম কয়দিন, সরের ভিতরে আলু খেতে হইতা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল করো। আমরা রে সকলে অনেকে আমারে জিগাইছে, কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম, আল্লাহ দি কয় অদনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দিয়ে কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছো না? ধরে 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 না ধরলে আল্লাহ খেলাকা পারেনি রে। এটা কি আল্লাহ রে সাংঘাতিক মার হাবা কয় না রে। আমি এবার একটা সত্য কথা কই, খেয়াল করে তোমরা শুনে দেখবা, তোমরা মিল্লা যাইব গা। সারা বাংলাদেশে যত ইমাম সাহেব কও, ফিস সাহেব কও, বৈষম্য বিরোধী আন্দোলন কও, বিএনপি কও, জামাত কও, জাতীয় পার্টি, জাতীয় পার্টি তার কত লাভ তারা ফেসলাকে রাখছে বাজি দিয়া, আচ্ছা আর অন্য তারা কও, এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে? দফা এক বন্ধ করে কয় দফা এক দাবি এক, পদত্যাগ পদ। তোমার কটা কাঁচা টেহা হয়েছে, তুমি বিদেশ গিয়ে কটা টেহার মালিক হইছ, তুমি কি এমনি টেহার মালিক হইছো? আমরা খবর পাইছি না? তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো? তুমি মুরগা চুরির ধরা পড়ছো কইবা?
তুমি মুরগা চুরি করে লাও, হেতাটা ফপ্পা চুরি করে লাও। তোমার আব্বাই কয়বার বাপ চাইয়া পরে মিটিং টিটিং করে তোর খালুতে তোর দুলাবাইয়েতে তোরাই তার হগলে মামুরতে সান্দা মান্দা দিয়ে তারে বিদেশ ছড়াইছে। তে বাংলাদেশও থাকতে মুরগা চুরি করছে, ফপ্পা চুরি করছে, বিদেশ গিয়েতে টেহা লেবারের টেহা মাইরা তে কোথায় টেহাটু হলো কাঁচা টেহা হলো বাইতেছে। আইয়া সেটা যে হেন্দা শুই ডুহে না হেন্দা সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে। দুইজনে তর্কাতরি করতেছে, একজনে কানে কানে কয় বইয়ের চোখে কি চালাও না কেন। হেতে গিয়া ঠাস করে ঘুষি দিয়া লাইছে, যে তারে দিয়েছে হেতে কয় কি তারে ঘুষির জায়গা আইছে। এটা কার্যার একটা সিস্টেম আছে না। আমরা যখন উচ্চ বাচ্চত গেলাম নতুন বাড়িতে ঘুষি দিয়েছ কীর্তি হাতে কইছে আসেনি রে এই কারবা না কথা আসেনি এই কারবা। ঘুষিরও তো একটা জায়গা আছে, কি চালাম রে হাতে কোনো দাস না ফারলে কয় দিলে কিতা করবি, একটা জায়গাত গিয়ে না ঘুষিটা দেয়। উমা কি ধরে ভালো আছে তুই কইয়া সেটা গিয়ে ঘুষি দিয়া লাইছে। ওই যে আজাকাত কুজাকাত টেহা হয়েছে যে ওই অসুখ বেড়া তো টেহা পড়ছে, ঠিক কিনা কও। এই অসুখের হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয়, টাকা দিয়া হামলা হয়, গ্রামে দলাদলি হয়, এলাকায় গান হয়, বেরিয়েতে নাচ হয়, ঠিক কি রকম। আর বালা জায়গার টেহা হইলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিমের বিয়ে হয়, তারপরে লেহাফড়া করতে পারে না যেই ফলা বাইনে সেই ফলা বাইনে লেহাফড়া হয়। এখন আজাগাত কুজাগাত টেহা বইরা বইছে। আর টেহা দর কামাই করন লাগছে না, না হইলে ফিওনে 400 কোটিটার মালিক হয়ে কেমনে। তা কামাই করে কি জীবনে 400 কোটি টাকার মালিক হইতে পারবো? তে যা ফায় তা দোখা। আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাসেলে গাছে ধরে ঘেরুই থাকে, ফাঁসকরণের পরে তার দেবিদ্দার বাড়ি, তারপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া, নাইলে গিয়ে কানাডাতে তের বাড়ি করে। কি কারবার কি? এই হগিন্দির ফুতের নাম বিয়া খা, কয়টা হারে ফাঁস তুই বেতন, ঠিক কিনা কও? কয়টা বেতন ফাঁস? তোর মালয়েশিয়া বাড়ি হয় কেমনে, কানাডা বাড়ি হয় কেমনে, ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে? বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে, ঠিক কিনা বলো? বিনা হিসাবে একটা ইঞ্চি আর নড়তে দেওয়া হবে না। অনেক করছো, অনেক করছো, এতবার দুধ দিয়ে খায় না, দুধ দিয়ে খায় লাস্টের দুগুলা কোষার লোক দিতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। তো বর্তাবাজি খাইব কেনা, এটি যে রান্ধবো তুই দিন শুরু ফইলা দিয়ে দিয়ে দুধ দিয়ে লইলিস তুই। আপনি সলিমুদ্দি কলিমুদ্দিরে বুট দিয়ে বানাই রাখবেন, আবার কইবেন তে গম চুরি করে কেড়ে তে শুন না আপনি চুরি করছেন, আপনি করছেন আপনি, কারণ আপনার বুট ফেয়াই না তো হয়েছে। ও আচ্ছা আমি যদি কই, আমি যদি কই এই দৌড় দিয়া রফিক বাইরে দুইটা ঘুষি দিয়া আমার লগে দিয়ে রেখে রুই থাক, এক ফলারে কইলাম আর কি তুই দৌড় দিয়া রফিক বাইরে দুইটা ঘুষি দিবি, দিয়াছিল আমার লগে দিয়ে খেয়ে থাকবি, যা বুঝার আমি বুঝাম। ঘুষি কিতে দিছে না আমি দিছি? কথা কেন, ঘুষি কিতে দিছে না আমি দিছি? হিসা বুঝুরে দিছে, কারণ আমার কথা না শুনলে তার তোরা কল যে হইছে না যেবার ঘুষি দেয়, ঠিক কিনা কা? আমার বুট ফাইয়া হ্যাঁ তেহন সলিমুদ্দি কলিমুদ্দি হগিন্দির ফুতে যা তুরছে তেহন আর এক বেড়ারে গিয়া অহন তে ফেস লাগায়, যেহেন দিয়া সুই ডুহেনা সাবল ডুহাই দেয়, তখন মামলা করে হামলা করে, তে গান লাগায়, তে লাশ হালায়, এলাকার ভিতরে একটা ফেস লাগায়, তে রাস্তার গম খায়। হগিন্নি বেডির লেগিয়া বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হেতে খাইয়া বইয়া রইছে। আসেনি রে কারবা? অপরাধী কি হাতে একলা না? আমরা যারা ভোট দেই না আমরা অপরাধী, ঠিক কিনা কা? কথা লড়াছড়া করো না, গাছের লগে বইয়ালা, এটা কান্টুফি বয়ালা, তাহলে যাতা দিয়ে দুইজনে বোয়া তে বুঝতেছে না কি কারবারটা যাইতে আছে। আমরা ওহিদ ভাইয়ের টেহারে যেমনি সিফা দিয়া ধরছে, টেহার যে ছবিটা না কানতে আছে, শক্ত করে ধরছে তো, গালের মধ্যে টিফা পড়ছে। শহীদুল ইসলাম এই ফলাফান্ডি এরকম করতেছে, তোমরা দেখো না? একটারে যাতা দিয়ে হোটেলেও বাহিরে এমনি সুযোগ দেবো, দেখবা কাটে মাসির অর্থ না কয়ে দিলাম, একজনকে ডাক দিয়ে বয়াইবো তারা রেহানো। রাত কি বেশি হয়ে গেছে? তা আমি বলছি উঠবা না, তো উঠো কেন? যে উঠতে হলে আপনার লগে দিয়ে যারা তারার বিচার হইব, তা উঠে কেমনে তে লগের তারা কিতা করেন বই বইয়া। আর আমরা সবাই মিলে কুদুর কইয়ে এলাই, হ্যাঁ সবাই তুলেন তুলেন কোন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জান আমার মাল তোমারে দিলাম, তুমি আমারে জান্নাত দিয়া দিও, আমিন।
আমিন। আচ্ছা, তাইলে আগে না জানের মালিক আসিল কারা? কথা কয় না? মালের মালিক আসিল কারা? এখন আবার দ্বিতীয়বার নতুন করে জানের মালিক হইছে কারা? মালের মালিক হইছে কারা? এমনি আগে আসিল, আবার আমরা বেচছি। এমনি বাফের দিনের খেত আমি পাইছি, আমরা ফার্স্ট বাইতে বাহি সাইডও বাইতে আবার কাউলা লইছি। অহন কি আমার মালিকানা কি হালকা হইছে না আরো গাড়া হইছে? একবার ফুট হিসাবে বাহেরতে পাইছি, আবার ভাইয়াইতে নিয়ে অংশ দাবি করে, এর লেগে আবার সব ভাইয়াইতে কাউলা লইছি। আল্লাহ এমনি একবার জানের মালিক, মালের মালিক, আবার আমরা তে কিনছে। অহন জানের মালিক যে আল্লাহ, এটার ব্যাপারে আর কোনো দুর্বলতা আছে? তাহলে জান কা, মাল কা, অহন কার লগে? অহন কার লগে? জান কার লগে? আমারটা আমার লগে, মাল কার লগে? আমার। এটা কেমনে আইলো? জান দিয়ে আমি বেচা লাইলাম, আগেও মালিক আছিল আল্লাহ, আবার নতুন করে বেচলাম, এইটা হইলো কেমনে? যখন আমরা বেচা টেচা সারছি, আল্লাহ ডাকদা করে কোথাও কয় বানারা কুতুছি করে আল্লাহ আমি তো হ্যাঁ আরে রে বেহতার জান বেচলে বেচত, আমি তোর জান দিয়ে কিতা করা, আর তোর মাল আমি মাল দিয়ে কিতা করা? আমি কি খানা দানা করি? আমার কি বউ বাচ্চা আছে? আমি কি ঘুমাই? আমার কি বিছনার দরকার? আমার কিচ্ছু লাগতো না। নে তোরা বেচত যে শূন্যে আমি খুশি হইলাম, তোরার জান আবার তোরারে দিলাম, তোরার মাল আবার তোরারে দিলাম। এখন জানটা তোরার কাছে আমার পক্ষ থেকে আমানত। কি কি আপনারা আত্মুল্লাহ আল্লাহরে বেচছেন, এখন জানের মালিক কি আপনি? মালের মালিক আপনি? জানের মালিক কারা? কিনুন্ডা বেড়ায় কয় আমি এটা তোমার কাছে আমানত রাখিয়া গেলাম, তুমি আমার জিনিসপত্র চাইয়া রাখবা। আমানত রাহনের সময় আল্লাহ যাইতে কইয়া গেছে, আমি নাগাইশের বেড়ায় আমি বাড়ারা ক্ষেত কিনছি, আমি এই ক্ষেত দিয়ে কিতা করা যাবারাতে কিনছি, আবার কইলাম ও নেন এটা আপনার কাছে আমানত, এটার মধ্যে লাল শাক করবেন, কলমি শাক করবেন, পুঁই শাক করবেন, লাউ গাছ লাগাইবেন, মূলা গাছ লাগাইবেন, ধনিয়া পাতা লাগাইবেন, কাঁচামরিচ লাগাইবেন, সব এই ক্ষেত করবেন। সাবধান, আমি কিন্তু এই ক্ষেতের মালিক, আপনি কিন্তু আমারে বেচছেন, এরপরও আমি আপনারে দিয়া গেলাম, সব কইরা খাইবে, তবে সাবধান জৈন্তা বান্যাইতেন ফারতেন। কি বান্যাইতেন ফারতেন না? কেড়ে কেড়ে আমি শুরু থাকতে জৈন্তা ক্ষেতের বাদি দিয়ে দৌড় দিছিলাম, ওই যে খুব দিয়া যে জৈন্তা ক্ষেতটা লাইছে, এটি খাড়া হইয়া রয়েছে, আমার ফাওয়ার ভিতর দিয়ে জৈন্তা ঢুকিয়া আমি সাংঘাতিক কষ্ট পাইছি। এরপরে আমি জৈন্তা আমার জানের শত্রু। আপনি লাউ করবেন, আপনি মূলা করবেন, আপনি আলু করবেন, পুঁই শাক করবেন, যা মন্ডায় ধরে তা খাইবেন, আমার ক্ষেত জৈন্তা বান্যাইতেন ফারতেন না। এটা আমার ক্ষেতের মালিক, আমি যেবারাতে কিনছি হেবারে যাইতে কইয়া দিয়া গেছি, তোমারটা তুমিও করো নাগাই বেড়া, আমার কোনো এখনো বাড়ারা ক্ষেতের দরকার নাই, তোমার এই দিয়া গেলাম, কাউলাটা আমার নামে রইল, তবে তুমি কিন্তু সব করবা, জৈন্তা বান্যাইতে পারতা না। আমি করছি কি তাই কইয়া বাইয়া দিয়া সাক্ষীটা কি রাখা গুমতি নদীটা ফারুইয়া হেই ফারুই সারছি না, কংসনগর যাওনের আগে একটা লেল্লিরা বাতাস আইয়া কয় ফোঁটা বৃষ্টি আইছে, বৃষ্টিটার লগে খেতরা ভিজছে, এবারে করছে কি তা কুবাইয়া জৈন্তা হালাইছে। কে হালাইছে? আমার আবার লোক আছে না, বারে রাতে আমার লোকে সাইফুল ভাইয়ে ফোন দিয়া কয় ভাই আপনি দামটারে সাক্ষী রেখা কইয়া গেলেন, এবারে যেন জৈন্তা না বেন না, শুরু এদি করছে জৈন্তা দিয়া। আমি আবার এই কথা শুন না, আমার কি রাগ হন কম না বেশি? আমি আইয়া সেটা করলাম করে এটা কো, এবার আর বউ আছে তো এখন ওই দেখি খেত কুবাইন না, জৈন্তার বাড়িটার মধ্যে এখনো জৈন্তারি রয়েছে যদি উফুরছে। আমি এবার কো আছে তো হুজুর এখন তো আছে ডাকার। এবার আইসা পর আমি কইলাম ও আমরা যাইতে কি তা কইয়া গেছিলাম, কইছেন হুজুর সব করতাম, জৈন্তাটা না বানাইতাম, তো শুরু দিই কি তাই দিয়ে শুরু করছেন, কই জৈন্তা দিয়া উড়ান, আমার খেত লাগতো না, আপনার কাছে আমার আমানত লাগতো না, ছাড়েন আমার জায়গা ছাড়েন, ঘর ভাঙ্গার উঠটা জায়গা। তখন বেডিয়ে ভিতরে কয় বেশি বাইরে গেছে তাই না, মানা করছি আমি বেড়ে না করছি, হুজুরে কইয়া গেছে রাত রাত দৌড়া তুমি জৈন্তা বান্ধাইও না সব করো, তুমি কি হুবেন না দান, তখন ঠিকই আছে ঘাটটার দৌড়ে হন বার করে দেও, কাম লাগলে আইলের ভিতরে গিয়ে তুমি এই বাদ্যা বেডিটার মতো সইয়া তুললা থাহ, তোমার কপালও ঘর নাই। এত নাদান মানছে এই জীবনে কিছু কইরা যাইতে পারতো না, গ্রামের মানুষে বেড়াই আইয়া কইতাছে ঠিক আছে,
এখন আমারে কেউ কইবনি যে হুজুর আপনার কামটা ভালো হইছে না, এই কথা কেউ কইব? এখন এবার বউও দম খায়, ফুতাইতেও দম খায়, এলাকার মানুষ হইয়া দম খায়। তুমি বেশি নাদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক ডাক কয়, বান্দারে ও বান্দা, আমি তোর জান দিয়া কি করব, আমি তোমার মাল দিয়া কি করব? জান তোমার কাছে আমানত, মাল তোমার কাছে আমানত। জানের ক্ষেত্রে তোমারে কইতে আসি, রান্দা খাইবা, গরুর গোস্ত খাইবা, ছাগল খাইবা, মুরগা জব কইরা খাইবা, যা আছে সব খাইবা। তবে আমার একটা কথা আছে, আমার জান দিয়া তুমি জীবনেও মদ খাইতে পারতা না। সব খাইতে পারবা, কি খাইতে পারতা না? সব কইরা খাইতে পারবা, জৈন্তার দানা বান্যাইতা। এটা গেল তোমার জানের ব্যাপারে আমার কথা। তুমি কিন্তু জীবনেও মদ খাইতে পারতা না। আর টেহা পয়সার ব্যাপারে আরেকটা কথা আছে আমার, শোনো। তুমি এই টেহা দিয়া ব্যবসা করবা, গাছ কিনা বড় কইরা বেচবা, ক্ষেত পত্তন রেখা টেহা দিয়া বেচবা, লাভ কইরা বাড়ি বানাইয়া বানাইয়া ইউনিট কইরা কইরা বেচবা, টেহা লাভ করো, আমার কোনো আপত্তি নাই। তবে সাবধান সাবধান, আমার টাকা তুমি সুদে লাগাইতে পারবা না। দুইটা কথা না কইছে, দুইটা কথা না কইছে। জান্ডারে ব্যবহার কইরা মদ খাইও না, টেহাডিরে ব্যবহার কইরা সুদ খাইও না। আর আমরা শুরুয়ে করছি সুদ দিয়া। আচ্ছা, আল্লাহ যদি হন আমরা দুই গালো দুইটা থাপড়া দেওয়া কয়, অসভ্যের দল, আল্লাহ জানি রে তোরা রে টেহা দিস না, তোরা ভিক্ষা করিস না মানুষ, তোরা রে কেডারে জমিদার বানাইছে, এগুলা থাপড়াইতে থাপড়াইতে যদি গাল লাল কইরা লায়, টেহা পয়সা সব নিয়া এরপরে যদি আবার ভিক্ষার বাসন দিয়া আমরা দেবিদ্যার বোয়াই দেয়, এটাকে আল্লাহর অন্যায় হইব? আমরা হগলে কইব ঠিক আছে, তাই বেশি বাইরে গেছে গা, তাই না সারাটা জীবন ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছে, ওহন পেনশনের টেহা লাইরা লাইরা খায়, এই জন্য দেয় সেই জন্য দেয়। এই তাই যে সেঙ্গি দিয়ে মরবো, এটা আগে কইসলাম, না হইলে টয়লেটও গিয়েতে মরে গিয়ে, ঠিক কিনা কা? আল্লাহ কার ক্ষমতা তো তোরাই ভোগ করবি। আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমনি? আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি? তোরা একটা কাম করিস, সকলের মতামত লইয়া ওয়াশাবিরহুম ফিল আমর, যেইডে করবি বুদ্ধি কইরা করবি। ১৫০০ বছর আগে আল্লাহ নবীজিরে কইছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই বানানার মানুষ, ও বানানার মানুষ, যায় করস বুদ্ধি কইরা করিস। ও বাংলাদেশের মানুষ, যায় করো বুদ্ধি কইরা কইরো। আমরা তারা একবার যেমনুক কেমনে কেমনে কায়দা কইরা ক্ষমতাত গেছে, অহনার বুড়ও লাগে না, অহনার বুদ্ধিও লাগে না। আমি নাগাই শরীফ হিসাব ঘুমের তুইটা বুট দিতাম, যাইতাম ইসলাম 1818 সালে। আমারে ফলাফাইনে কয় কই যান, আমি কই বুটটা দিয়াই, কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে। এটা কি বানাইয়া কইলাম না সত্য রে? এটা কি বানাইয়া কইলাম না সত্য? আমি নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি। আর তো সাক্ষী লাগে না, তো আমি নিজে তো সাক্ষী কেন? তারপরে আমি কি সাক্ষী হস? আমি একটা ডাক সাক্ষী না? আমি ঢাকাই শরীফ হিসাবের সাক্ষী, একটা ভালো সাক্ষী পাইবেন কখনো? আমি নিজে সাক্ষী। আমার রাস্তাতে ফলাফাইনে কয় হুজুর গিয়া হইতালান, রাইতে মাহফিল করছেন, ও ঘুমা করে লাভ নাই, কারবার রাইতে গড়াই লইছি। আমি কারে আমারটা বেড়াই কয় হাফডা, আপনারটা তোমারটা কি আবার হাফডা খিচ চালাইছে, যা করণের কর। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কোন না কেন? আল্লাহ করে চাল্লা গেলি তোরা বানাইছিলাম রসুনবার দল, তোরা কইলাম কিতা তুই করলি কিতা? দিদি রাইতের বেলা দিনের কাম রাইতে সাইনলাই রে, তোরা কিতে করস? আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি। আমরা সকলে মিল্লা দোয়া করে, আল্লাহ আর তো ভাল লাগে না, মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন, শহীদ তলে ঘুমায়াম কয়দিন, হৌর বাজ ঘুমায়াম কয়দিন, খালার বাজ ঘুমায়াম কয়দিন, সরের ভিতরে আলু খেতে হইতা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল করো। আমরা রে সকলে অনেকে আমারে জিগাইছে, কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম,
আল্লাহ দি কয় অদনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দিয়ে কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছ না? ধরে 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 না, ধরলে আল্লাহ খালাকা পারেনি রে। এটা কি আল্লাহ রে সাংঘাতিক মার হাবা কয় না রে। আমি আবার একটা সত্য কথা কই, খেয়াল করে তোমরা শুনে দেখবা, তোমরা মিল্লা যাইব গা। সারা বাংলাদেশে যত ইমাম সাহেব কও, ফিস সাহেব কও, বৈষম্য বিরোধী আন্দোলন কও, বিএনপি কও, জামাত কও, জাতীয় পার্টি, জাতীয় পার্টি তার কত লাভ নেতারা ফেস্তাকে রাখছে বাজি দিয়ে, আচ্ছা আর অন্য তারা কও, এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে? দফা এক বন্ধ করে কয় দফা এক দাবি এক, পদত্যাগ কথা করা, দফা এক দাবি এক। হ্যাঁ তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হলো আমি একটা ফিস সব না। দফা এক দাবি এক কইছে নি সকলে? একজনও আমি জীবন অকর সত্য আমি জীবনেও শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কাও না ফাপ যে বাতি হয়েছে হুদা ফটো থেকে সরব নাকি? তারপরে জিজ্ঞেস আল্লাহ দফা এক দাবি এক, আপনি বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ দেশ ত্যাগ। সুবহান আল্লাহ কয়। আমরা কই পদত্যাগ, আল্লাহ কয় খালাকা। তা আল্লাহর জান ব্যবহার কইরা, আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেবরে শুক্রবারে কি আলোচনা বিলে করছে, এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে, আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়ে কইয়া দিছ যে হুজুর আপনার আওয়ানোর দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব হালাইছি। ইমাম সাহেব জিফুটি লইয়া কই যা, এবার কানছে না বেড়াইয়া, এবার কানছে না বেড়াইয়া। তিনি ইমাম সাহেবে কত ইজ্জত করে আমায় ফুস্টারও নাম দিয়া বক্তারে আনছে ইজ্জত দিয়া, হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে, নামাইছে নিও। তুমি ইমামের চাকরি খাইয়ালাও, বক্তার ওয়াজ খাইয়ালাও। আল্লাহ কয় একটু 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 সবর, একটু ধৈর্য ধরো, আল্লাহ কারবার গড়াই লইতে আসি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকের কথা বলার কারণে। কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জুতি করে। মনে রাখবো, এই দেশ তোমার বাপদাদার সম্পদ না, তোমার বাবার আমারও বাবার 50-50 বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আবার মনে রাখতে হবে জানকা, কথা কয় না মালকা। তাইলে আমি আপনার ছাগলটা কিনা, আপনার একটা ছাগল কিনছি আমি, কিনা সেটা যদি কই হোক আপনি কুরবানির আগের দিন পর্যন্ত ছাগলটা কত কষ্ট করে ফালেন, আপনার 200 টাকা দেন, আপনি কি ছাগলটা জব করে লাইতেন পারবে? আমার কথা না, ছাগলটা জব করে লাইতেন পারবে? তা আল্লাহ যে জান আমার কাছে রাখলো, মাল আমার কাছে রাখলো, মনে রাখবা আল্লাহর দেখানো পথ ছাড়া এই জান আর কোনো কাজে ব্যবহার করা যাবে না, ঠিক কি রাখো? আল্লাহর দেখানো পথ ছাড়া তোমার সম্পদ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। তোমার টাকা খরচ করে মাদ্রাসা করবা, তোমার টাকা খরচ করে মসজিদ করবা, তোমার টাকা খরচ করে মাহফিল করবা, তোমার টাকা আছে বইলেই তুমি যাত্রার আসর বসাইতে পারবা না, ঠিক কি রাখো? আর এই টাকা তোমার না, এই টাকা তোমার কাছে আমানত। টাকা কার? আল্লাহর টাকা খরচ করিয়া তুমি আল্লাহর দুশ্মনী করবা, তুমি আল্লাহর টাকা খরচ করিয়া তোমার কটা কাঁচা টেহা হয়েছে, তুমি বিদেশ গিয়ে কটা টেহার মালিক হইছ, তুমি কি এমনি টেহার মালিক হইছ? আমরা খবর পাইছি না? তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো? তুমি মুরগা চুরির ধরা পড়ছো কইবা? তুমি মুরগা চুরি করে লাও, হেতাটা ফাপ্পা চুরি করে লাও, তোমার আব্বাই কয়বার ভাব চাইয়া পরে মিটিং টিটিং করে তোর খালুকতে তোর দুলাবাইয়েতে তোরাই তার হগলে মামুরতে চান্দা মান্দা দিয়ে তারে বিদেশ পাঠাইছে। তে বাংলাদেশও থাকতে মুরগা চুরি করছে, ফাপ্পা চুরি করছে, বিদেশ গিয়াতে টেহা লেবারের টেহা মাইরা তে কোথায় টেহাটু হলো কাঁচা টেহা হলো বাইতেছে, আইয়া সেটা যে হেন্দা সুই ডুহে না হেন্দা সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে, দুইজনে তর্কাতরি করতেছে, একজনে কানে কানে কই বই রয়েছে কি চালাও না কেন, হেতে গিয়া ঠাস করে ঘুষি দিয়া লাইছে, যে তারে দিছে হেতে কই কি তারে ঘুষির জায়গা আইছে।
এটা কার্যার একটা সিস্টেম আছে না? আমরা যখন উচ্চ বাচ্চত গেলাম নতুন বাজিতে ঘুষি দিয়েছ কীর্তি হাতে কইছে আসেনি রে এই কারবা না কথা আসেনি এই কারবা ঘুষিরও তো একটা জায়গা আছে কি চালাম রে হাতে কোনো দাস না ফারলে কই দিলে কি তা করবি একটা জায়গাত গিয়ে না ঘুষিটা দেয় উমা কি ধরে ভালো আছে তুই কই সেটা গিয়ে ঘুষি দিয়া লাইছে ওই যে আজাকাত কুল জায়গার টেহা হইছে যে ওই অসুইবেরা তো টেহা পড়ছে ঠিক কিনা কও এই অসুইবের হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয় টাকা দিয়া হামলা হয় গ্রামে দলাদলি হয় এলাকায় গান হয় বেরিয়েতে নাচ হয় ঠিক কিনা কও আর বালা জায়গার টেহা হইলে মসজিদ হয় মাদ্রাসা হয় এতিমের বিয়ে হয় তারপরে লেহাফড়া করতে পারে না যেই ফলা বাইনে সেই ফলা বাইনে লেহাফড়া হয় এখন আজাগাত কুজাগাত টেহা পড়ে বইছে আর টেহা দর কামাই করন লাগছে না না হইলে ফিওনে 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে তা কামাই করে কি জীবনে 400 কোটি টাকার মালিক হইতে পারবো তে যা ফায় তা দোখা আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাসে গাছে ধরে ঘেরুই থাকে ফাঁসকরণের পরে তার দেবিদ্যার বাড়ি তারপরে কুমিল্লা বাড়ি এরপরে ডাহা বাড়ি এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া নাইলে গিয়ে কানাডাতে তের বাড়ি করে কি কারবার কি এই হগিন্দির ফুতের নাম বিয়া খা কয়টা হারে ফাঁস তুই বেতন ঠিক কিনা খাও কয়টা বেতন ফাঁস তোর মালয়েশিয়া বাড়ি হয় কেমনে কানাডা বাড়ি হয় কেমনে ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে ঠিক কিনা বলো বিনা হিসাবে একটা ইঞ্চি আর নড়তে দেওয়া হবে না অনেক করছো এতবার দুধ দিয়া খায় না দুধ দিয়ে খায় লাস্টের দুগুলা কষার লোক দিতে শুরু হয়ে করছে দুধ দিয়ে তো বর্তাবাজি খাইব কেনা এটি যে রান্ধলো তুই শুরু হয়ে ফইলে দিয়ে দুধ দিয়ে লইলিস তুই খুব সাবধান তাইলে এই জান ব্যবহৃত হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে টাকা পয়সা ব্যবহার হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে এই যেমনে যায় না হইলে এক বুট আবার এই 5,000 10,000 বেচা হয় কেমনে রে হ্যাঁ এক বুট আবার 5,000 10 কত টাকা মনে পড়ছে এটা কি কইলাম সেটা কই এলাই আর হগলবেলা আইনা নাই সারা ওরা লাগাই দিয়েছে জ্ঞান থেকে তোরা বেশি বাইরে গেছ গত আমিন কয় না রে জোরে কয় না আমিন যা কারবার শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না খুব মনে রাখবা চিন্তা করে কাজ কারবার করবা আমরা মনে করি নামাজ পড়ন আবাদত আমরা মনে করি রোজা রাখন আবাদত আমরা মনে করি হজ করন আবাদত আমরা মনে করি জাকাত দেওয়ান আবাদত অবশ্যই আবাদত হজ করা অবশ্যই আবাদত জাকাত দেওয়া অবশ্যই আবাদত এর বাইরে দিয়েছে আরও আবাদত আছে এটা কইতেন পারবেন না আপনারা এইটা তো খাইছে ধরা যেহেতু জানডা আপনি বেচছেন না কার কাছে এখন জানডারে ব্যবহার করতে হইব আল্লাহর পক্ষে মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে কয়জন বা কথা না কয়জন আপনি চিন্তা করতে হইব এই 5 জনের ভিতরে বালাগাড়া এই 5 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে গাড়া এই 5 জনের ভিতরে টেহা পয়সা বাইরে খায় না কারা এই 5 জনের ভিতরে হুদুদি কথায় কথায় মামলা দেয় না হামলা করে না কারা এই 5 জনের ভিতরে কোন বেড়া আমানতদারি রক্ষা করে ওয়াদা খেলাফ করে না মিছা কথা কয় না সিটারি বাতফারি নাই এই 5 জনের ভিতরে আপনি বিচারে বার করতে হইব আচ্ছা মনে করেন যে হুজুর এটা লই এত চিন্তা করতাম পারতাম না দিয়ালাই একজন রে আপনি দিয়ালাইছেন একজন রে এবারায় ফাঁস করছে ফাঁস কইরা এবারায় যদি গম চুরি করে তো আপনার বুডের খেয়াল করেন গেলাম সিহন কথা আপনার বুডের কারণে এবারায় ফাঁস করছে ফাঁস করার কারণে এবারায় গম চুরির লাইন পাইছে এই গম চুরি করার কারণে এবারে 200 গোনা হইছে আপনি যদি বুট না দিতেন এবারায় ফাঁস করে না ফাঁস না করলে গম চুরি করতে পারে না তাহলে আপনার বুট ফাইয়া হেবারায় ফাঁস কইরা গম চুরি কইরা 200 গোনা যদি হয় তাহলে হিসাবে কি কয় এটা আপনারা রায় দিবেন আমি রায় দিতাম না আপনারা বুট ফাইয়া তে ফাঁস কইরা গম চুরির লাইন ফাইয়া গম চুরি করছে তাইলে তে গম চুরি হিসাবে যে দূর অপরাধী আপনি বুটের কারণে যে তাই ফাঁস করলো আপনার কি মনে হয় কিছু অপরাধ আপনার আসেনি জানার মাল বেচালাও বিনিময়ে জান্নাত দাও এরপরে বাড়ারা মাড়ো বইয়া নাগেশের ফির সাহেবরা আত্মু লইয়া
সকলে মিলে তুললে আমরা ওয়াদা করছি জানার মাল আল্লাহ আল্লাহ তোমারে দিলাম, তাইলে এমন লোককে আপনি ভোটের অধিকার দিতে হবে যেই লোকটা আল্লাহওয়ালা কয়, ঠিক কিনা কয়? আপনি সলিমুদ্দি কলিমুদ্দির ভোট দিয়ে বানাই রাখবেন, আবার কইবেন তে গম চুরি করে গেলে তে শুন না আপনি চুরি করছেন, আপনি করছেন আপনি, কারণ আপনার ভোট ফেয়াই না তো হয়েছে। ও আচ্ছা, আমি যদি কই এই দৌড় দিয়া রফিক ভাইরে দুইটা ঘুষি দিয়া আমার লগে দিয়ে রেখে রই থাক, এক ফলারে কইলাম আর কি তুই দৌড় দিয়া রফিক ভাইরে দুইটা ঘুষি দিবি, দিয়াছে আমার লগে দিয়ে রেখে রই থাকবি, যা বুঝার আমি বুঝাম। ঘুষি কি তে দিছে না আমি দিছি? কথা কেন, ঘুষি কি তে দিছে না আমি দিছি? ফিরসা বুজুরে দিছে, কারণ আমার কথা না শুনলে তার তোরা কল যে হইছে না যেবার ঘুষি দেয়, ঠিক কিনা কা? আমার বুট ফাইয়া হ্যাঁ তখন সলিমুদ্দি কলিমুদ্দি হগিন্নির ফুতে যা তুলছে তেহন আর এক বেড়ারে গিয়া অহন তে ফেস লাগায়, যেহেন দিয়া সুই ডুহেনা সাবল ডুহাই দেয়, তেহন মামলা করে হামলা করে, তে গান লাগায়, তে লাশ আলায়, এলাকার ভিতরে একটা ফেস লাগায়, তে রাস্তার গম খায়। হগিন্নি বেডির লেগিয়া বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হেতে খাইয়া বইয়া রইছে। আসেনি রে কারবা অপরাধী কি হাতে একলা না? আমরা যারা ভোট দেই না আমরা অপরাধী, ঠিক কিনা কথা? লড়াছড়া করো না, গাছের লগে বইয়ালা এটা কান্টিফি বয়ালা তাদের যাতা দিয়ে দুইজনে বোয়া তে বুঝতেছে না কি কারবারটা যাইতে আছে ভাই। তাইলে আল্লাহ কয় জান্ডা ব্যবহার কইরা মানুষের উপরে জুলুম করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না, টাকাগুলা ব্যবহার কইরা সুদে লাগাইবা না। কারণ আমি কি বলি নাই, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের আল্লাহ হারাম করছে। তুই যদি সুদ খাইতে আসত, বইয়া বইয়া টেহা পয়সা লাড়াচাড়া করতে আসত, আব্বা বিচার এই দুনিয়ায় তো না, বিচার হইব যায় হেন গেলে দরা খাইবা। এই যাই ময়দানটা খানি শেষ না। তোমরাও তো মনে করছো মাহফিল মানি হইল, এই ও মাইক লাগাইছে, ফুস্টার করছে, নাগাইশের ফিসা বাইছে, এইটার নামে মাহফিল। না না না, মাহফিল কারে কয় তুমি বুঝছো না, মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বায়, তোমার আম্মায়, তোমার দাদায়, তোমার দাদিয়ে, যারারে কবরে শোয়াইছো তারারে যদি ডাক দিয়া জিগাইতে পারতা মাহফিল কিতা, তারা দেখলা হইল চিল্লাইয়া চিল্লাই কইল হইল ঘন ঘন মাহফিল দিস। মাহফিল হইলে তোরা যে মাহফিলও যাস, কোরআন হাদিসের কথা শুনস, কান্দা কান্দা যে দোয়া করস রে, সন্তান দোয়া করতে দেরি, চোখের পানি ছাড়তে দেরি, আব্বার আর মায়ের কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় না, ঠিক কিনা? ও মুসলমান, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতরে কোনোদিন আব্বার কবরের কাছে গিয়ে একদিন দাঁড়াইলি না, একদিন জিগাইলি না। আজকে যেহেতু মাহফিল একটু আগে আগে শেষ হইব, সবাইরে অনুরোধ কইরা কই, সবাইরে অনুরোধ কইরা কই, মাহফিলের শেষে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, মাথাটার লগে দিয়া খেরুইয়া গুনগুন করে কথা কইবি, আব্বা ও আব্বা, আব্বা আপনি যে মারা গেলেন, 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে শোয়াইলাম, আব্বা জানতে মন চায় এই কনকনে ঠান্ডার ভিতরে আল্লাহ জান্নাতি কম্বল দিচ্ছে। আজকে মাহফিলের পরে মা যার জীবিত আছে, মায়ের ফাউডির লগে দিয়া গিয়া বইবি, আস্তে আস্তে মার ফাউডির ভিতরে টিপ দিবি, কবি আম্মা ও আম্মা, আল্লাহ বিলে কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করতাম আব্বা আম্মার লগে। আম্মা গো ও আম্মা, ব্যস্ততার কারণে অনেক সময় তোমার পাশে এসে বসা হয় না, নাগাইশের ফিসা বুজুর দিয়ে আইসিন, তোমার কথা দি কইয়া গেছে গো আম্মা, তুমি বিলে রাগ হইলে আমার বিলে সব শেষ। আম্মা আমি তো রাগ হওয়ার মতো অনেক কাম করছি গো, ছোট থাকতে তরকারিত নুন হইছে না কেরে বাটিটা দিয়ে হালাই দিছি, বউয়ের কথা হইন না আম্মা তোমার উপরে তোমার লোকে ঝগড়া করছি, আমার বিলে সব শেষ।
আমার বিলে সব শেষ গো আম্মা, আমি বিলে জাহান্নামী হয়ে গেছি। তুমি যদি খুশি হও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর আব্বা আম্মায় তোর জান্নাত, তোর আব্বা আম্মায় তোর জাহান্নাম। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? কয় হ, তারাই জান্নাতের মালিক। কয় বুঝলাম না কেমনে? কয় তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হয়ে গেলে তোর জাহান্নাম। আজকে মাহফিলের পরে মায়ের পায়ের কাছে বসে আস্তে করে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, ডাক দিয়া বলবি আম্মা, ও আম্মা, আম্মা তোমার পায়ে ধরে মাফ চাই গো আম্মা, তুমি মাফ করে দাও। বিবির কথা শুনে তোমার সাথে দুর্ব্যবহার করেছি, আর কোনো দিন এই দুর্ব্যবহার করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও। দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আম্মায় যদি কয় যারে ফুত, ফুতে কি মাই কি আর ফুতের কথা মনে রাহে, কষ্ট রাহে নাকি? যা মাফ করে দিলাম। মনে করবা তোমার কপাল খুলে গেছে, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না, ঠিক কিনা? এই প্যান্ডেলদের ভিতরে যারা হাজির হয়েছ, যারা বসা, যারা দাঁড়ানো, যারা যেখানে আছো, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। মাগরিবের পরে মুবারক সময়ে আজকে বারেরার এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে একটু দোয়া করব। এই যে ছেলে, এই একটু বসো বাবা, ওঠো না, আমি তো বলবো ওঠার জন্য। বসো, আরাম করে বসো, ভালো করে বসো। হ্যাঁ, একটা লোক উঠে যাব না, একটা লোক চলে যাব না, সবাই মিলে একটু দোয়া করব। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে, আমাদের এই ছোট্ট মহল্লা, আমাদেরও একটা মসজিদ আছে, মসজিদের জন্য সামান্য কিছু টাকা বকেয়া পড়ে গেছে। একটা ছেলে আমার হাতে ধরে কয়, হুজুর দোকানদার বারবার টাকা দেয়, টাকাগুলো দিতে পারি না। আমি বলি হয়ে যাবে, টেনশন করো না, আল্লাহ কবুল করার মালিক। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে 1 নম্বরে হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন, আমি উঠতে না করছিলাম, ওই যে সাদা শার্ট গাও দৌড় না, একজনের বাড়ি যে গেতে আছে, এবার আমি মনে করছে আমি দেখি না, আমি যে দেখি এবারও তো জানে না। একটা লোকও লইলেন না, দয়া করে একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি মুখতাসার একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আসেন 1 নম্বরে একজন, 10,000 টাকা পারবেন? নাই? জনাব, এই ছেলে, এই কালো গেঞ্জি তারে বসন্ত, একটু বসো তো বাবা, ও একটু বসো। কি করছো, উঠছো? তুমি তো ওখানে গজব করে দিলে মাহফিলটারে। হ্যাঁ, তোমার যদি আমি এখন যাই, কে রে উঠছ, তুমি কি এটা কইতে পারবা? তুমি জীবনেও কইতে পারতো না কে রে উঠছ, কোনো কাম নাই তো তার, তো কইব কেমনি? এই আর কি, উঠছে উঠছে, কি দরকারটা লাগছে বাবা? আমরা কি যাইতাম না? আমার এখান থেকে গিয়ে সে আরেকখানো মাহফিল ধরো লাগবো, তুমি বুঝো কিচ্ছু? তোমার ফেরেশানি আমার কম না বেশি? অনেক বেশি। একজন লোক দাঁড়ান, কেন জানি কইলে আলামি কিতা করছে, কি নাম? আব্দুল ওহাব মজুমদার, জনাব আব্দুল ওহাব মজুমদার, ওনার বড় মেয়ে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী 2জন পিএইচডি করার জন্য বাইরে আছে। বিয়ে হইছে, বাপের বাড়ি ভুলে না রে, এই রে বাপের বাড়ি। আব্দুল ওহাব সাহেবের কন্যা আর তার মেয়ের জামাই 2জন মিলে দিল 10,000 টাকা। বলো মারহাবা। মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমরা ওহিদ ভাইয়ে, না না, আমরা ওহিদ ভাইয়ের টেহারে যেমনি সিফা দিয়া ধরছে, টেহার যে ছবিটা কানতে আছে,
শক্ত করে ধরছে তো, গালের মধ্যে টিফা পড়ছে। এই খেলা শহীদ শহীদুল ইসলাম। এই ফলাফান্ডি এরকম করতেছে, তোমরা দেখো না? একটারে যাতা দিয়ে হোটেলেও বাহিরে এমনি সুযোগ দেবো, দেখবা কাটে মাসির অর্থ না কয়ে দিলাম। একজনকে ডাক দিয়ে বয়াইবো, তারা রেহানো রাত কি বেশি হয়ে গেছে? তা আমি বলছি উঠবা না, তো উঠো কেন? যে উঠতে হলে আপনার লগে দিয়ে যারা তারার বিচার হইব, তা উঠে কেমনেতে? লগের তারা কিতা করেন বই বইয়া? সবাই কনা আমি শহীদুল ইসলাম মজুমদার, হ্যাঁ শহীদুল ইসলাম মজুমদার। 2 নম্বরে উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। মারহাবা কয়না রে। 3 নম্বর হাবিবুর রহমান মজুমদারের ছেলে আল আমিন, সৌদি প্রবাসী, 10,000। হাবিবুর রহমান মেহেদির ছেলে, মজুমদারের ছেলে মেহেদি, আল আমিন মেহেদি, সে দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 30,000। আব্দুল রশিদ মজুমদারের ছেলে মেহেদি হাসান, এও সৌদি প্রবাসী। রশিদ সাহেবের ছেলে মেহেদি, তেও দিব 10,000। তে কত? 10,000 এ 15। আলামিনও 15, মেহেদিও 15। এই আগেরটা যেটা বাকি। আস্তে আস্তে আলামিনও 15, মেহেদিও 15, হয়ে গেছে 15 দোকানে 30, আগে উঠটা রয়েছে 20, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক একটা 50,000 টাকা। জহিরুল ইসলাম মজুমদার, আরো আসতে করলো আমি শুনাম। হ্যাঁ 10,000। জহিরুল ইসলাম মজুমদার উনি দিলেন 10,000। বাইরে থাকে, বাইরে গড়াই নাকি রে, বিদেশ বেড়া ইয়া তোর তো কাজ দিয়ে বইয়া রয়েছে বাইরে হুন্ডা। তো কুয়াশার ভিতরে বাইরে বাইরে কতক্ষণ থাকবো? শীতের দিন আমি তো না, তা বিদেশ থাকে। দিয়া লাইছে 10,000, হয়ে গেল 60। মারহাবা কয়না রে। আর একটা লোক লাগবো এই জহিরের বড় ভাই মুর্শেদ আলম মজুমদার, মালয়েশিয়া প্রবাসী, 10,000। জহিরের বড় ভাই মুর্শেদ আলম মালয়েশিয়া, হে দিল 10,000, হয়ে গেল 70। মারহাবা কয়না। 70,000 হয়ে গেছে। আরেকজন দেন 10,000। আল্লাহ, একটা লোক আমার লাগবো। আল্লাহ কই আলাইছি। আল্লাহ তুমি কবুল করো, তুমি চাইয়া রইছো। আল্লাহ কারি দিয়া তুমি দেওয়াই বেটা তুমি জানো, তুমি রহমতরা দিয়ে তার একটা লাড়া দাও। তার কলজার জন্য একটু মায়া লাগে মসজিদার লাগিয়া। আসেনি হাতে কলজার টুকরা বসে রুম আমরা দাঁড়াইছেন কিনতে। হ্যাঁ তারা টেহা দেয়, তার আর হুশ নাই। কার মারে না রে কি তারে। হ্যাঁ একটা লোক লাগে। এই ফলাফল করে একজন দাঁড়াও 10,000। দেরি করুন যেত না। হ্যাঁ হাজি বাড়ির, হ্যাঁ কি করবো? দুলাল, সৌদি প্রবাসী, তার আম্মা অসুস্থ, খুবই অসুস্থ, 10,000। হাজি বাড়ির দুলালে তার আম্মা অসুস্থ, এবারে দিব 10,000, হয়ে গেল 80,000। আর মাত্র 2টা লোক। কফাল ফরে টেহা লইয়া গুড়বাল ওই না পাইতা না। মারহাবা কয় না। আর মাত্র 2 জনে 10,000 করে 20,000 দিতে পারবো। আল্লাহ কইয়া লাইছি। আল্লাহ এটা আমি আর কইছে 1,25,000 টাকার মতো ঋণ, এটাকে বাতাল করে লাউন লাগবো। 80,000 হয়ে গেছে। আল্লাহ এটা নিয়ে, আর এটা নিয়ে আবার ঋণ শেষ হয়ে গেলে কেন অসুবিধা হয়? আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমি। একটা লোক 10,000 দাও। আমি কইছি আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারতা না। একজনে দাও 10,000 টাকা। ফলাফেন্ডি করে একজনে দাও। ফুদ বিদেশ আছে এ বাপটি কো। আল্লাহ আমি কই আলাইছি। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ মসজিদ দেয় না তোমার ঘর। আমি তো আমার লেগিয়া আর কইছি না, তোমার ঘরের লেগিয়া। একটা লোক 10,000 দিতেন পারতেন না? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো যে আমারে শরম দিত না। আল্লাহ তুমি তারে শরম দিও না। এই মাঠটার ভিতরে 10,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই। পারতেন না? হ্যাঁ ইউনুসি কি করবো? হ্যাঁ মারা গেছে, 5,000 টাকা দিতে ব্যবসা করে, ছোট ব্যবসা করে। 10 পারতনাতে। আচ্ছা ইউনুসে ছোট ব্যবসা করে, আর লেগাতে 5,000 টাকা দিব। আমি লইতাম চাইছিলাম না। ওহিদ ভাইয়ে যেমন নরম হইয়া কইছে, আমি আর হালাইতাম পারছি না। আর 3 জনে 5,000 করে দেন, 1,00,000 টাকা হয়ে যাও। ওই তার আম্মা নাই, আম্মার কবরটারে জান্নাত বানাই দিও। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার একজন দাঁড়াও, 5,000 টাকা। বিরক্ত করো না, আওয়াজ করো না, লড়াচড়া করো না।
আরেকজন কে আছেন 5,000? ওমাইটি কি ফলাফান কথা কইতে হবে না? 5,000 মুরব্বী নাই একজন, 5,000 টেহা টেহা স্কাই কে আছেন 5,000? ওই যে মার্শাল্লাহ, কি নাম? এবার সামনে দে, ফলাফান সাইড দে, এবার আইতো গো, এবারে কত কয়? 5,000। টেহা লাগতো না, আপনার টেহা লাগে হইতে থাক যাও, আপনার মতো মানুষের 5,000 কি টিহাই দি, টেহা লাগতো না, যাও যাও, টেহা লাগতো না, আপনার টেহা নিলাম না, যাও 10,000 দিত ক। এবারও পরিবার মারা গেছে, এবার আরো পরিবার নাই, পারবেন নি? 5,000। আচ্ছা থাক, ওহিদ ভাইয়ের জন্য সুপারিশ করুন না। আরেকজন দিছে 5,000, হয়ে গেছে 90,000। কে আরেকজন কে? কার কই? আর আসেনি একজন 5,000, আর দুইজনে দাও 5,000 করে। ছেলে এই কি দা এরকম করস করে? এই তো এরকম করলো করে জিগা, তা জাগা লাগলো করে জিগা তারে। আর দুইজনে 5,000 করে দেন। আল্লাহ 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 তুমি দয়া করো, আমিন। মসজিদের এই ঋণটা এই ঠেলায় আল্লাহ তুমি পরিশোধ করে দাও, সবাই কনা আমিন। 5,000 দেবেন না? নাই। হ্যাঁ কারা? জয়নুল আব্দিনের ছেলে হৃদয়, জয়নাল আবদিনের ছেলে হৃদয়, সে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 95,000। মারহাবা বলো। আর একটা লোক আমার দরকার, আমি জানি না রে কার মানাই, আমি জানি না কার আব্বা নাই, আম্মার নামে আব্বার নামে 5,000 টাকার গলায় ছুরি লাগাই দিবা, কপাল খুলে যাবে। সব দান এক দান না, সব মাহফিল এক মাহফিল না। একটা লোক আমার আব্দুল ওয়াহিদ ভাই, ওহিদুর রহমান ভাই, আমার তালতো বোন জামাই, আমার দুলাভাই, না ছোটো বোনের জামাই, দুলাভাইকে অঞ্চল, দুলাভাইগুলো অসুবিধা আছে। আমরা ওহিদুর রহমান ভাইয়ে পীরজাদা ওহিদুর রহমান, বড় কলজার মানুষ, আমার কলজার মানুষ। আপনার ইমাম সাহেব আমার ওয়াহিদ ভাইয়ে উনি দিয়া লাইল 5,000। আয় আল্লাহ, তালুই বাউই নানা নানি যারা আছে সবার কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও কনা আমিন। হয়ে গেছে 1,00,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। জসিম মজুমদার 5,000। জসিম মজুমদার, জসিম মজুমদার 5,000, হয়ে গেল 1,05,000। আর কেউ আসেননি 5,000? উঠো না, এই যে জ্যাকেট, উঠতো না বাবা, উঠতো না, এটা ডাক দিয়ে কেউ হনাইতো না, ডাক দিয়ে কেউ বয়তো না, 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিতে আসি। আর কে আছেন 5,000? 1,05,000 হয়েছে। আচ্ছা 1,000 টাকা দিবেন একজনে, কে আছেন দাঁড়ান তো? 1,000। মার্শাল্লাহ, কি না? আব্দুল আলিম 1,000। এই 2 নম্বরে কে আছো? 1,000, কি নাম? মনির হোসেন 1,000, হয়ে গেল 2,000। 3 নাম্বার কে আছো? 1,000, কি নাম? জয়নাল আবদিন 1,000। 4 নাম্বার কি নাম? আক্তার হোসেন 4 নাম্বারে 1,000। 5 নাম্বার, 5 নাম্বার কে, কি নাম? মসজিদের সেক্রেটারি আস্তে আস্তে। নাজমুল 1,000, হয়ে গেল 5 নাম্বার। এই মসজিদের সেক্রেটারি 3,000, 5 আর 3 8,000। আর মাত্র 12 জনে দিতে পারবা। আমার 1,25,000 দরকার। হ্যাঁ ওইটা লইছে 1,00,000, আর এখনো হইয়া গেছে 12,000। আর মাত্র 11 জনে 13 জনে দিতে পারবা। কে আছো? 1,000। 1,000 আবুল হাসেম রসুলি 1,000। 1,000 আবুল হাসেম রসুলি 1,000, হয়ে গেছে 13,000। 13 না, 13 আর 5 হয়ে গেছে 18,000। আর এখন দিতেন পারবেন মাত্র 7 জন। মনিরে 1,000, আর মাত্র 6 জন। 6 কি নাম? মহিউদ্দিন কত? 1,000, আর মাত্র 5 জন। এই 5 জন। আল্লাহ 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 আল্লাহ, আর 5 জন লোক। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সুলাইমান রসুলি 2,500। সুলাইমান রসুলি 2,500, আর মাত্র 2.5 জন। হিসাবের কথা কইতে বলে যা, নাম বলে নাই 1,000। নাম বলে না 1,000, আর মাত্র 1.5 জন। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একজনে 1,000 দেন, আরেকজনে 500 দেন।
500 জামাল হয়ে গেল 24,000, আর 1,000 লাস্ট ওয়ান শেষ ভালো যার এই যে মাশাল্লাহ কিরাম নাম বলতে চায় না, 1,000 হয়ে গেল 25,000, 1,25,000 টাকা ঋণ, নাম বলে নাই 1,000 টাকারও বেশি উঠছে, নাম বলতে চায় না, দিয়া লইছে 1,000, এই 1,000 টাকা হলো এবার ফিটাফিটি হইতে পারে। আরেকজনে দিছে 500, এই 1500 বেশি 1,25,000 আমাদের হয়ে গেছে। বলো মার হাবা, জোরে বলো মার হাবা। মার্শাল্লাহ, ঠিক আছে, ওকে ফাইন, আর কোনো কালেকশন লাগতো না। তবে যে তারা টেহা দিবেন কইছে তারা যেন গতি সেট করে টেহা আদায় করুন না লাগে, আপনার নিজ দায়িত্বে দিয়ে দিবেন। ফলাফাইনে আমার কইছে 1,25,000 টাকা ঋণ, মার্শাল্লাহ 1,26,500 টাকা উঠছে, 1,500 টাকা দিয়ে তেমনি মাহফিল টাফিলও লাগাই দেব। আরেকজনে দিছে 500, হয়ে গেছে 2,000। তোমরা এটা ইমাম সাহেবের বেশি টাকাটা দিয়ে দিও। আল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। হ্যাঁ শুনেন শেষ, আবার একবারে ওই ভাই একবারে চুপ, আর কোনো টেহা লাগতো না। আমরা 1,27,000 উঠছে, আমরা দরকার ছিল 1,25,000, 2,000-এরও বেশি উঠছে। তোরা সামনের মাসে বেতন দিতে আমরা ইমাম সাহেবকে কিন্তু বাড়াই দিস। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এবার আমার একটা কথা আছে, কয়ে লইতাম নি, আরে কইলাম কথা কম যেত না, চুপ বসা। জরুরি কথাটা হইলো, শোনো, তোমরা দেখছো সোশ্যাল মিডিয়ার সুবাদে ভূমিকার দরকার নাই। আমি নাগেশ দরবারে একটা কারবার গড়াইতে আছি, শুনছেন নি আপনারা? আমি একটা শুরু করে মসজিদ করতাম চাইছিলাম, ইঞ্জিনিয়ার ইত্যাদি 10 জনে মিললা বিরাট একটা ড্রয়িং করে লই আইছে। আমি বললাম এটা কি তারে, কয় যে হুজুর এটা মসজিদ। আমি তোরা রেডি করলাম শুরু করে আঁকতি, এটা এরকম বড় কইরা আইকা কাগজও লই আইছে। আমি এটা কত বড়, কই হুজুর কত বড় কইতাম পারতাম না, এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6,000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন আছিল না? কয় হাজার? 6,000 লোক মিলে এক মসজিদে নামাজ করবো। আমি এটা রেজি গেলাম, এটা করতে কিরকম রে খরচ হইব? 15 কোটি টাকা। 15 কোটি? কয় কোটি? আমি কইলাম দাদা আমি গরিব মানুষ, আমি তোরা কইছি একটা শুরু করে মসজিদ আঁকতি, তোরা মসজিদ আঁকছ তুই তেটা আমি কেমনি কিতা করাম? হুজুর নিয়ত করে আনাই মেলাম, আর হগলবালা নিয়ত করে আলাইলাম যে আল্লাহ 33 বছর হয় মুস্তাক হয়ে যে মাহফিল করি, জীবনে তো কম টেহা লাড়াছাড়া করলাম না। আর হগলবালা মসজিদ যখন এতে নাইটকালিসে কাটাকাটি যাইতাম না, মসজিদ ইনশাল্লাহ করাম। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। আমি 1 বছরে 25 লাখ টাকা পয়লা খরচ টরচ ড্রাইভারের বেতন টেতন তেল তুল বাদ দিয়া আমি 25 লাখ টাকা একখানো করছি, কইরা সেটা দিয়া মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখ ছাদের ডালাই হয়েছে। 1 তারিখ প্রথম তালার ছাদের ডালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কই হুজুর ওই যে কইসলাম 15 কোটি, ওই তো না। আমি ওই কিতা কই 30 কোটি। আমি একটা ফিটা দে, আমি মসজিদ করতাম হাল কইলাম কেন কত মাডো হালাইয়া ফিটা মারি দাদা 30 কোটিটা আমি কই পাই? আমি গরিব মানুষ। হুজুর আগাইতে থাকেন আল্লাহ দিব। গত পরশু দিন দরবার থেকে বের হয়ে, গতকালকে দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম মাহফিলে মসজিদের জন্য এই পর্যন্ত খরচ করছি 4 কোটি 35 লক্ষ টাকা। মার হাবা কইতেন না? আইতে আছে বড়বড়াইয়া কইতে আইয়ে ভগিন্নি বেটি টেহা দিছে, রিক্সাওয়ালায় টেহা দিছে, কুটিপতি টেহা দিছে। ওয়াজ করতাম গেছে মালয়েশিয়া, কিলুশিয়া কথাটা কিলুশিয়া মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি। হ্যাঁ তো দিন রাত নাই, রাতের বেলা ফাত করে আটতে আসি, মনে করছি ডায়াবেটিসটা কমাইলে আল্লাহ যা করে করবো। হুমা আপনার দেশের ফলাফল ডিউটি করে যে যাইতে আছে, এটা তো ফথাত করে আনে। আমি যে মালয়েশিয়া রাস্তাটা আমি তো নিজের বুঝছে না, এই কাইট দিয়ে গিয়া আবার ফিরাই হুজুরের মতো কারে দেখলাম। আজকে হুজুরে আমি কই হুজুরে কি ঘটনা কি? আমার বাড়ি দেখালো তো এই মসজিদের লেগে 200 টাকা রাখছিলাম, আপনার মসজিদও এটা দিয়া যেতাম, আমি কই দিয়া যাও। এমনি এমনি আল্লাহ করলে আমি 1 সফরে প্রায় 15 লক্ষ টাকা মালয়েশিয়ার তারা আমার মার হাবা কয় না। আল্লাহর খাস সেদিন গেছিলাম গুলশান, কিষান গুলশান মাহফিলও গেছি, মাইক হেতারার ফুস্টার হেতারার সব হেতারার। আমি খালি কইছি মসজিদ করতে আসি কোনের আগে কতবারে ঘুরতে আসে সাইডুগুল দিয়া কইয়া সারছি। পরে তারা যে সকলে মিল্লা কিছু কিছু দিছে, বন্যান্যা দিহি 1,39,000 টাকা। মার হাবা কইতেন না? আগাইতাছি হরদমসে। রোজার আগে নিয়ত করছিলাম দোতলার ছাদরা ঢালাই দেন, ফারান নিজানি কি আল্লাহ যেন করে দোয়া করে আমিন কর না কেন। 35 টন রড লাগে শহীদ ভাই খালি ছাদরা, 1500 বস্তা সিমেন্ট লাগে।
আল্লাহ কেমনে কিতা করে কিতা কইতা 1500 কালকে একবার আইসি পরশু একবার আইসে মতলব মসজিদ চাইতো আইসে পরে গিয়ে বইছে কই হুজুর আপনি টেনশন করেন না দোতলা করতে যে রোডটি সিমেন্টটা লাগে এটা আমি দিয়া দেন আমি কই 1500 বস্তা লাগে কই আপত্তি নাই আমি কই এটা অন্য তারা দিয়া লাইছে কই তৈলে 3 তালাকটা মার হাবা কর না কেন আমি এটা আমার একটা স্বপ্ন আমি রাইতে মাহফিল করে গিয়ে আজ যাই না গিয়ে সেটা ঘুমাইতাম পারতাম না তো এই মসজিদের সাধু ডাব ওইটা আসমানের দিকে চাই আল্লাহর লগে কথা কই আল্লাহ তুমি তো ঘুমাও না আর আমি তো ওখানে ঘুমাইছি না এই তোমার লগে দুইটা কথা কই এই যে মসজিদে যে হুনেতে যে টেহা দিতে আছে কত গরিব মানুষ বেড়াইয়া তুমি কইলাম আল্লাহ তারারে তোমার বন্ধু নবী যে কইছিল মাম্বানা লিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে আল্লাহ যারা যেমনে দিছে তুমি কইলাম তারারে জান্নাতে ঘর বানাই দিও আপনারা ওকে বিশ্বাস করেন আমার ফুতের খবর না লইলে আমার ঘুমে ধরে কিন্তু আমার মসজিদের খবর না লইলে আমি হুতলেও ঘুমে ধরে না স্বপ্নে দেখি মসজিদ খাইতাম বলে মসজিদ বাইয়া উঠে সোহের সামনে এই মসজিদ বাড়াইয়া বাত নলা দিয়া নাই কিতা করা হয় খাওয়ান তো লাগবো কেন এই চলতে আছে কারবার আমার মসজিদটা আমার একটা স্বপ্ন এটা আমার একটা স্বপ্ন এটা কুমিল্লার একটা নিচতলায় এটা তো কইছি না নিচতলায় হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেন কবুল করে এটা কই মসজিদও মাশাআল্লাহ দেখছেন এটি সরাইলাম শহীদ ভাই এটা লিখাম এটা আপনারা হ্যাঁ শেষ অসুবিধা দোয়াটা তোমরা উঠতে কইছিলাম আমি এই প্যান্ডেলটার ভিতরে আমি কোয়া শেষ করছি না একবারে 500 টাকা দিছে আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি অনুরোধ করি একেবারে ছোটো বাচ্চাটাতে আরম্ভ করিয়া মুরব্বী আব্বা পর্যন্ত আমার মায়েরা পর্যন্ত 2টা টাকা দিবেন তাও আপনি কইতেন পারবেন নাকেশের মসজিদে আমার 2টা টাকা আছে বাদ দেওয়ার তেমন লাগতো না 2 টাকা দিবেন আপনি তো মরতেন না 2 টাকা দিলে কিন্তু একজনও তোমরা যারা দাঁড়াই রইছ যারা এদিক দিয়ে আছে সবার কাছে আমার একটা আবদার আছে যারা 1000 ভাড়ে দিব যারা 2000 ভাড়ে দিব যারা 5000 ভাড়ে দিব কিন্তু একটা টুকু আল্লাহর রাস্তায় খালি যাইয়েন না এটা আমার একটা আবদার এরপরে আমরা দোয়া করে জি শামসুন নাহার এই মাদ্রাসার ম্যাডাম উনি 1000 টাকা দিছে মাশাআল্লাহ মসজিদের জন্য আরেক ভাই 500 টাকা দিছে এই আমি ভাই উঠতে না করছিলাম এই ফলা ভাই দেলোয়ার ভাইয়ে দিছে 500 তোমরা 1 মিনিট বসতে পারো না শহীদ ভাই ব্যস্ত মানুষ আমি যাম আরেকখানো আমরা কেন বইয়া থাও 1 মিনিট বসো এই তোমরা 2-1 একটু ভিতরে যাও এলাকার ছেলে যারা আসো যাও দৌড় দাও ওই পিছন দিক দিয়ে যাও একবারে পিছন দিক দিয়ে 2-1 উঠো 100 200 10 20 50 যে যা পারো সবাই মিলে শরীক থাকে না একজনও খালি যাইয়েন না আল্লাহ বরকত দিব ইনশাল্লাহ মঞ্চে যারা আছেন তারাও দিয়েন 10 টাকা দেন 20 টাকা দেন 50 টাকা দেন মরতেন না আপনি যে যা পারেন সবাই